সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. إلهي देखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উত্তরখালী কৃষ্ণপুর হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব আব্দুর রব মিয়া সাহেব, জনাব হাসান আলী সাহেব, উপস্থিত সভাপতির আসনে বসা আছেন হযরত মাওলানা হাফেজ সাইফুদ্দিন সাহেব, প্রিন্সিপাল উত্তরখালী কৃষ্ণপুর হাফেজিয়া মাদ্রাসা। উপস্থিত অত্র এলাকার যুব সমাজ, অত্র এলাকার মুরব্বী সমাজ ও সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মহান রব্বে কারীমের কাছে সর্বপ্রথম শুকরগুজার যিনি আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে, মোবারক রজনীতে সুন্দর সামেয়ানার নিচে মনোরম পরিবেশে জান্নাতের রহমতি বরকতি বাগানে বসার, আসার, কিছু কথা বলার সমাপ্ত তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান প্রভুর দরবারে অন্তরে গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, শুকরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান কালামুল্লাহ শরীফের সূরা রহমানের
চারখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের খাজানা থেকে সূত্রখানা হাদিসও পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু কথা রাখার চেষ্টা করব। আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যতক্ষণ আলোচনা হবে আপনারা সকলে ততক্ষণ আমার সাথে বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা রাজি না, একটু হাত উঠান। রাজি আছেন তো? একটু হাত তুলে মহান আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করে, সকলে বলি আমিন। আজকের এই মাহফিল কোরআনের মাহফিল। যে কোরআন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছিল। এই গ্রন্থ একমাত্র মহান আল্লাহ, এই কথার ভিতরে কাহারও কোনো দ্বিমত নাই। এটা দুনিয়ার কোনো মানুষের কালাম নয়, একমাত্র মহান আল্লাহর কালাম। পৃথিবীতে যত কালাম আসে সমস্ত কালামের একদিন ধ্বংস হতে পারে, কিন্তু আল্লাহর ৩০ পারা কোরআন কালামুল্লাহ শরীফের কোনো ধ্বংস নাই। কথাগুলো স্মরণ রাখবেন। এই ৩০ পারা কোরআন শরীফের ধ্বংস নাই কেন? কালাম সাধারণত দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকারের। প্রথম কালামের নাম হইল কালামে লফজি। মানুষ অনেকভাবে কথাবার্তা বলতে পারে, কিন্তু এক সময় এটা ঠিক থাকে না, পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। যেরকম ঠিক কিনা? অনেক লেখা লিখতে পারে, কিন্তু এই লেখার ভিতরে ভুল থাকাটা স্বাভাবিক। এক সময় লেখা নষ্ট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, আর ডিলিট হয়ে যাওয়াটা স্বাভাবিক, কারণ এটা মাখলুকের বানানো। আর আল্লাহর ৩০ পারা কোরআন এটা কালামে লফজি নয়, আল্লাহর কালামে জাতি, কালামে নফসি। এটা আল্লাহর জাতিগত কালাম, এটা পরিবর্তন হয় না। যে কথা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, জোরে কোন সুবহানাল্লাহ। এবার যদি কালামুল্লাহ শরীফের ধ্বংস হওয়া শুরু হয়, তাহলে এই কথা জরুরি হয়ে যায় যে আল্লাহ মরণশীল, অথচ আল্লাহর মরণ, জোরে কোন মরণ নাই। আর যেই কালামের মালিকের মরণ নাই, এই কালাম আল্লাহর কালাম, ওই মালিকের কালামেরও কোনদিন মরণ হতে পারে না। আল্লাহ নিজেই বিভিন্ন ভাষায় কোরআন শরীফে উল্লেখ করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, কিন্তু এমন এক সত্তা, এমন এক জাত, যেই জাত আর ইজ্জতের মালিক একমাত্র মহান আল্লাহ। ওনার মরণ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমরা সকলে এমন এক সত্তার ইবাদত করি, উনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। কেন? উনি হাইয়ুন কাইয়্যুম,
উনি চিরঞ্জীব, উনি চিরবর্তমান, উনি ছিলেন, উনি আছেন, থাকবেন। তুমি আমি ছিলাম না, এখন আছি, আবার থাকবো। তাহলে বোঝা গেল মহান আল্লাহর গুণ টাইটেল আর তোমার আমার গুণ টাইটেল মিলনি। জোরে কর মিলল। বিদায় আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আর ওই আল্লাহর পবিত্র জবানের কালাম হলো 30 পারা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন শরীফ জমিনে থাকবে, এটা পরিবর্তন হবে না। এটা আল্লাহর জাতিগত কালাম। চিন্তা করে দেখেন। তাহলে এই 30 পারা কোরআনকে মহান আল্লাহ দুনিয়াতে জীবিত বাকি রাখবেন দুই সিস্টেমে। কয় সিস্টেম? দুই সিস্টেম। প্রথম সিস্টেম হইল, যেহেতু এটা আল্লাহর কোরআন, বিদায় এটার হেফাজত করবে আমরা দেশের প্রধানমন্ত্রী। যখন কে? আল্লাহ নিজের কালাম নিজেই হেফাজত করবে। আল্লাহ নিজে বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, আর এটার হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহর হাতে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার অনেক প্রমাণ। যখন আসমানি কিতাব এক একটার পর এক একটা নাজিল হয়, বিশেষ করে শ্রেষ্ঠ 4 কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, এরপরে আর একটু জোরে কম কোরআন। তাওরাত যখন নাজিল হইল, তখন পয়গম্বররা চলে গেলেন, কিন্তু তাওরাত গ্রহণকারী আলেম, তাওরাত বিশ্বাসী কিছু লোক বাকি থাকলো। জাবুরের মুআল্লিম, জাবুর যে পয়গম্বরকে দিয়েছিলেন উনি চলে গেলেন, কিন্তু তাদের কিছু আলেম, জাবুরের কিছু আলেম বাকি রয়ে গেল। ইনজিল, পয়গম্বর চলে গেলেন, ইনজিল বাকি থাকলো, তার কিছু আলেম বাকি থাকলো। যখন নাজিল হইল কোরআন, নাজিল হওয়ার পরে আল্লাহ ঘোষণা দিলেন, এই কোরআনই থাকবে জমিনে, আর একটা কিতাবের হুকুম থাকবে না, সব ডিলিট। তখন কিন্তু এই 3 কিতাবের পণ্ডিত আলেমরা একত্রিত হইয়া বলেন, না, মানি না। কেন? তাওরাত এটাও আল্লাহ, জাবুর এটাও আল্লাহ, ইনজিল এটাও আল্লাহ, তাহলে এগুলা চলে যাবে, আর কোরআন এটাও আল্লাহর, এটা থাকবে। পরীক্ষা করার দরকার, কোন কিতাব নাসিখ, কোনটি মানসুখ, কোনটা থাকবে, কোনটা চলে যাবে। এই উদ্দেশ্য নিয়ে তাদের এলাকার ভিতরে বিরাট একটা অগ্নিকুণ্ড খনন করা হইল। আর এলাকার একজন অতিথি, তাকে সভাপতির আসনে আসন্ন করা হইল, উনি বিচারপতি বিচার করবে। অগ্নিকুণ্ডে এক একটা কিতাব নিক্ষেপ করা হবে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। যেই কিতাবটা জ্বলবে না, এটাই কিয়ামত পর্যন্ত চিরন্তন থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে কিতাব জ্বলে যাবে, এটার হুকুম আর পৃথিবীতে থাকবে না, তখন আমরা বুঝে নেব আল্লাহ এই কিতাবের হুকুমটাকে উঠায় নিয়ে গেছেন। এই মর্মে শর্ত দেওয়া হলো। এজন্য আসমানি গ্রন্থের ভিতরে তাওরাত এবং জাবুর, ইনজিল, কোরআন
চার গুরু পণ্ডিতদেরকে সভাপতি ডাক দিয়ে একত্রিত করলেন। এক একটা কিতাব করে প্রজ্বলিত আগ্নির ভিতরে নিক্ষেপ করে দাও। লক্ষ্য করে দেখুন, সর্বপ্রথম তাওরাত কিতাবের পাঠ, এই তাওরাত কিতাবখানা প্রজ্বলিত আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়। আগুন লাগে না। কোরআনের মৌলবী সিজদায় পড়ি মহান আল্লাহর কাছে বলে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। প্রভু আল্লাহ তোমার প্রতি বিশ্বাস স্থাপন করি। আল্লাহ, বিশ্ব নবী, আসমানি গ্রন্থ এবং আসমানি পয়গম্বরদের বিশ্বাস করি। প্রভু, আসমানি গ্রন্থের প্রতি ঈমান এনেছি, কিন্তু তোমার শেষ কিতাব আল কোরআন, ওই কোরআনে লেখা আছে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা। ভাই আমার লক্ষ্য করে দেখুন, এই কিতাবের ভিতরে যতগুলো আয়াত আছে, প্রত্যেকগুলো আয়াত কিয়ামত পর্যন্ত চিরন্তন জিন্দা থাকবে। আল্লাহ, এরা তোমার কিতাব, আল্লাহ এরা তোমার কালাম। আল্লাহ মিথ্যা নয়। আল্লাহ যে তাওরাত কিতাব জমিনের ভিতরে আল্লাহ বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই কিতাব কোরআনের কোন মূল্যায়ন থাকবে না। হ্যাঁ প্রভু, আমি দোয়া করলাম, আল্লাহ তাওরাত কিতাবে আগুন লাগাইয়া প্রমাণ করে দাও তোমার 30 পারা কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত চিরন্তন জিন্দা থাকবে। ভাইরা আমার, তাওরাত কিতাবে আগুন লাগে না। ওই তাওরাত, ওই কোরআনের আলেম উনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করেছে, প্রভু 1 মিনিট 2 মিনিট 3 মিনিট যায় নাই, 5 সেকেন্ডের ভিতরে মহান আল্লাহর কাছে মুনাজাত কবুল হয়ে গেছে। তাওরাত কিতাবখানা জ্বলে ছাই হয়ে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। এবার জাবুর কিতাবের পাঠ, জাবুর কিতাবকে প্রজ্বলিত আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়। জাবুর কিতাবে আগুন লাগে না। কোরআনের আলেম আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলে, প্রভু হে আল্লাহ, আল্লাহ তোমার আসমানে গ্রন্থ বিশ্বাস করি, পয়গম্বরদের প্রতি ঈমান এনেছি, আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম। আল্লাহ জাবুর কিতাবে আগুন লাগাইয়া প্রমাণ করে দাও। এবার জাবুর কিতাব জ্বলে গেল। ভাইরা আমার, ইনজিল কিতাবকে দেওয়া হলো। ইনজিল কিতাবে আগুন লেগে ছাই হয়ে গিয়েছে। তাওরাত জ্বলে গেছে, জাবুর জ্বলে গেছে, ইনজিল জ্বলে গেছে। এবার বলুন তুমি কোন কিতাব বাকি আছে? আর একটু জোরে কোন? কোরআন বাকি আছে। কোরআন এই গ্রন্থ মহান আল্লাহ। আবার প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করলে আগুন দিয়ে কোরআন জ্বলবে কি জ্বলবে না? দেখেন, সব জ্বলে শেষ। কিন্তু ওই তাওরাত জাবুর ইনজিলের পণ্ডিতরা বলে কোরআনকে নিক্ষেপ করবে ভালো কথা, কিন্তু আমাদের আরেকটা শর্ত আছে। কোরআনের পণ্ডিত শুধু কোরআনকে প্রজ্বলিত আগুনের ভিতরে নিক্ষেপ করবে না, এই কোরআনকে সাথে নিয়ে তুমি নিজেই প্রজ্বলিত আগুনের ভিতরে লাফ দিয়া পড়তে হবে। কোরআনের আলেম, এবার কোরআনের আলেম কোরআন বুকে নিয়ে প্রজ্বলিত আগুনের ভিতরে লাফ দিয়া পড়ে গেছে। জুড়ে আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, তাদের উদ্দেশ্য যদিও কোরআনে আগুন লাগবে না, কিন্তু কোরআনের মৌলবী জ্বলে সেবাসুটকি হয়ে যাবে। মোল্লা তো চাই যাইবে, উদ্দেশ্য এটা। কিন্তু আল্লাহু আকবার, কোরআনের মৌলবী 30 পারা কোরআন এবার বুকে নিয়ে প্রজ্বলিত আগুনের ভিতরে লাফ দিয়া পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমনে পড়ছে কোরআন শরীফের একটা হরফ, একটা আয়াত, একটা অক্ষর, একটা নোক্তা, জের জবর পেশ জ্বলা দূরের কথা, কোরআনের মৌলবীর গায়ের একটা পশম জ্বলে নাই।
সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, কিন্তু উনি প্রজ্বলিত আগুনের ভিতরে পড়ে দেখা যায় উনি শ্বশুর বাড়ি মনে হয়ে গেছে। উনি এইভাবে রানু মিলাইয়া আর মহান আল্লাহর কোরআন শরীফ টান মেরে বাহির করছে। আর নবীজি বললেন কোরআন শরীফের একটা জান আছে, আর এই কোরআন শরীফের জান যেই সূরার নাম, এই সূরার নাম সূরা ইয়াসিন। লিকুল্লি শাইইন কলবা ওয়া কলবুল কুরআনে সূরাতু ইয়াসিন বাহির করে তেলাওয়াত করে জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الله সূরা ইয়াসিন আবার রানু মেলে সূরা ইয়াসিন পাঠ করে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করে তাহলে কি মনে করেন এই যে 30 পারা কোরআন সেই জামানায় নিয়ে প্রজ্বলিত আগুনের ভিতরে পড়ে ট্রাই করলো, তাকে হেফাজত করছেন কে? জোরে হন কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহ আছেন না পরিবর্তন হয়ে গেছেন? আর একটু জোরে কোন সেই আল্লাহ আছে, সেই আল্লাহ থাকবে, পরিবর্তন নাই। সেই কোরআন ছিল, সেই কোরআন আছে, থাকবে। এই কোরআনকে দুনিয়ার পৃথিবীর কোনো ক্ষমতা নাই কোরআনকে দুনিয়া থেকে উঠার পায়ে তারা করবে। জোরে হল গলাবি কিনা? যতদিন পর্যন্ত এই পৃথিবীর ভিতরে এই কোরআনের আলেমরা থাকবে, কোরআনের সৈনিকরা থাকবে, হক্কানি উলামায়ে কেরামের সিলসিলা দুনিয়ার ভিতরে জিন্দা থাকবে, ততদিন পর্যন্ত কোরআনের ইজ্জত মহান আল্লাহ পৃথিবীতে বাকি রাখবে। কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কি লেখা নাই? জোরে হল গলাবি কিনা? এই কোরআন আছে, কোরআন থাকবে, পরিবর্তন নাই। তাহলে এই কোরআনের সঙ্গী যদি আমরা হতে পারি, কি মনে করেন লাভ না ক্ষতি? জোরে কোন লাভ হওয়ার জন্যই তো আপনারা মাদ্রাসা দিয়েছেন। জোরে কোন ঠিক না? গত বছর তো আমি ওই মাটি আসছিলাম মসজিদে, কিন্তু মাদ্রাসা হয় নাই। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা অনেক শ্রম পরিশ্রমের মাধ্যমে মহান আল্লাহর 30 পারা কোরআনের হেফাজতের একটা কেন্দ্র মাদ্রাসা তৈরি করেছেন। আল্লাহ এই সমাজকে কবুল করুক, মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলি আমিন। মাদ্রাসার জন্য দোয়া করি, আল্লাহুম্মা তাকাব্বাল হাযিহিল মাদ্রাসা মাকবুলাতাম মারদিয়াতান ইনদা বাবিকা ইয়া আরহামার রাহিমিন, সকলে বলি আমিন। আল্লাহুম্মা রাক্কিহা ইয়াওমান ফায়াওমা ওয়া আবকিহা ইলা ইয়াউমিল কিয়ামা, সকলে বলি আমিন। আল্লাহুম্মা কাত্তির আ'ওয়ানাহা ওয়া আনসারাহা ওয়া কাত্তির তালাবাতাহা উলামা ফুজালা ফিদ দ্বীন ওয়া মিন আকাবির খুদ্দামিদ দ্বীন, সকলে বলি আমিন। লক্ষ্য করে দেখেন, তাহলে এই কোরআনের সাথী যারা হবে, কোরআনের বন্ধু যারা হবে, তাদের ইজ্জত মর্যাদা সমাজে বাড়বে না কমবে? জোরে কম বাড়বে। চিন্তা করে দেখেন, মহান আল্লাহ 30 পারা কোরআন পৃথিবীতে জিন্দা থাকবে। পৃথিবীর কোন ক্ষমতা নাই আল্লাহর কালামকে নষ্ট করতে পারবে। বাইরা আমার লক্ষ্য করে দেখেন,
আসমানি গ্রন্থ 104খানা গ্রন্থের ভিতরে 104খানা গ্রন্থের ভিতরে 50খানা ছোট্ট ছোট্ট সহিফাত আল্লাহ রাব্বুল আলামিন হযরত শীস পয়গম্বরকে দান করেছেন। আর 30খানা ছোট্ট ছোট্ট সহিফা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস পয়গম্বরকে দান করেছেন। 50 আর 30 কত? আর একটু জোরে কোন। আরো 10খানা ছোট্ট ছোট্ট কিতাব যাদেরকে সহিফা বলা হয় আল্লাহর নবী পয়গম্বর হযরত ইব্রাহিম পয়গম্বরকে মহান আল্লাহ দান করেছেন। তাহলে 80 আর 10 কত? আরো 10খানা গ্রন্থ হযরত মূসা পয়গম্বরকে আল্লাহ দান করেছেন। কত হলো? 100। আরো বড় বড় 4 কিতাব তাওরাত কিতাবকে মহান আল্লাহ মূসা পয়গম্বরকে দিয়েছেন। জাবুর কিতাবকে মহান আল্লাহ দাউদ পয়গম্বরকে দিয়েছেন। ইনজিল কিতাবকে মহান আল্লাহ ঈসা পয়গম্বরকে দিয়েছে। 30 পারা কোরআন মহান আল্লাহ আমাদের নবী বিশ্ব নবীকে মহান আল্লাহ দান করেছে। এই লাগার ভিতরে হিসাব করে তত্ত্ব করে দেখো, হিসাব লাগায় দাও। 50খানা সহিফা নাই, হযরতে শীস পয়গম্বর দুনিয়াতে নাই, আসেনি? জোরে কম। আরো 30খানা সহিফা নাই, হযরত ইদ্রিস পয়গম্বর পৃথিবীতে নাই। আমার লক্ষ্য করে দেখো, হযরত মূসা পয়গম্বর নাই, আরো 10খানা সহিফা নাই, আরো 10খানা সহিফা নাই, হযরত ইব্রাহিম পয়গম্বর নাই। তাহলে 100খানা ছোট্ট ছোট্ট গ্রন্থ দুনিয়াতে নাই, তাদের পয়গম্বর মুআল্লিম শিক্ষকরাও নাই, চলে গেছে। যখন কথা ঠিক কিনা? কালী কৃষ্ণপুরের মানুষ, সেই কথার ভিতরে অনেক জিনিস বুঝার রয়েছে। তাওরাত কিতাব জমিনে নাই, আল্লাহ তাওরাত কিতাবের হুকুমটাকে মানসুখ করে দিয়েছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, তাওরাত কিতাবের আলেম যাকে মূসা পয়গম্বর বলা হয়, উনিও দুনিয়াতে নাই। যখন কথা ঠিক কিনা? এর পরে লক্ষ্য করে দেখেন, আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। জাবুর কিতাব দুনিয়ার ভিতরে নাই, মহান আল্লাহ তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছে। যখন কথা ঠিক কিনা? বার আমার ইনজিল কিতাব আছে না নাই? ঘুমাই গেছেন আপনারা? আসেনি? ইনজিল কিতাব নাই, হযরত ঈসা পয়গম্বর নাই, কিন্তু যদিও আমাদের নবীজি নাই, 30 পারা কোরআন আছে না নাই? আর একটু জোরে কম। তাহলে বোঝা গেল সকল চলে যাইতে পারে, মহান আল্লাহ 30 পারা কোরআন ছিল, আছে, থাকবে, পরিবর্তন হতে পারে না। চিন্তা করে দেখেন। এজন্য আমার লক্ষ্য করে দেখুন, আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন 30 পারা কোরআন মহান আল্লাহ নাযিল করেছে। এই কোরআন আছে, থাকবে, পরিবর্তন হতে পারে না। পৃথিবীর মানুষ মহান আল্লাহ যেমন, আল্লাহর শান যেমন, আল্লাহ যেমন, আল্লাহর কথা এবং ভাষাও তেমন। জোরে হন কথা ঠিক কিনা? বাইরা আমার, এলাকার মেম্বার যেমন, তার কত হবে মেম্বার মার্কা। চেয়ারম্যান যেমন, কথা হবে চেয়ারম্যান মার্কা। এলাকার ইমাম সাহেব যেমন, কথা হবে ইমাম মার্কা। জোরে হন কথা ঠিক কিনা? পার্লামেন্টের এমপি মন্ত্রী যেমন, তার কথা হবে মন্ত্রী মার্কা। এই দেশের প্রধানমন্ত্রী হবেন, তার কথা হবে প্রধানমন্ত্রী মার্কা।
বাইরে আমার মহান আল্লাহ যেমন হবে, মহান আল্লাহর কথাও মহান আল্লাহর মার্কা হবে। জোরে হন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখে আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন এই 30 বার কোরআন আল্লাহ নাযিল করেছে। লক্ষ্য করে দেখেন আমাদের মাথার উপরে আসমান কয়টি? কয়টা? কয়টা? আল্লাহ হিসাব হয় না, আওয়াজ করে এখন কয়টা? 7টা। যদিও বিজ্ঞান কয় 9টা, কিন্তু সাবিত করতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন 7টা। যখন কয়টা? 7টা। আমাদের উপরে 7টি আসমান। এই 7টি আসমানের সবচেয়ে নিচের আসমান সামায়ে দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে একদিনে দাফআতান ওয়াহিদা একবারই মহান আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছে সামায়ে দুনিয়ার এমন একটা জায়গায়, যে জায়গার নাম তাফসীরে বায়জাই ওয়ালারা বলেন বাইতুল ইজ্জা। যখন কি নাম? যখন বাইতুল ইজ্জা নামক জায়গার ভিতরে মহান আল্লাহ 30 পারা কোরআন একদিনে নাযিল করেছে। আর এখান থেকে দীর্ঘ 23 বছরে মক্কি মাদানী জিন্দেগি মিলে মহান আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআন আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন নাযিল করেছেন এই বাইতুল ইজ্জা নামক স্থান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম যে আয়াত, যে সূরা, যে জায়গায় নাযিল হয়েছে এই জায়গার নাম গার হেরা। নাম শুনছেন আপনারা? যারা হজে গিয়েছেন অবশ্যই দেখেছেন। জোরে হন কথা ঠিক কিনা? এই গার হেরার নাম কোরআন এবং হাদিসের ভিতরে অনেক প্রমাণ আছে। গার হেরার ভিতরে মহান আল্লাহ সর্বপ্রথম কোরআন নাযিল করেছে। বাইতুল ইজ্জা সম্মানী, গার হেরা সম্মানী। পৃথিবীর ভিতরে যত গর্ত আছে সমস্ত গর্তের উপরে সম্মানী এবং ফজিলতের দিক দিয়ে সম্মানী হলো গার হেরা। জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে আমার লক্ষ্য দেখুন আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন এমন একজন নবীর প্রতি কোরআন নাযিল করবে যে নবীর সমস্ত পয়গম্বরদের উপরে সম্মানী নবী। সেই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আপনাকে গোটা পয়গম্বরদের উপরে সম্মানী বানানো হয়েছে। নবী আপনিও সম্মানী, কোরআন সম্মানী, আল্লাহ সম্মানী, গার হেরা সম্মানী। জোরে কোন কথা ঠিক কিনা? লক্ষ্য করে কোরআন ডাইরেক্ট নবীর কাছে দেওয়া হবে না। এমন একজন মিডিয়া বানাবেন যে মিডিয়ার নাম হলো হযরত জিবরাইল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠ এবং সম্মানী ফেরেশতা বানাচ্ছেন হযরত জিবরাইল। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে জিবরাইল সম্মানী। আমার নবীজি এমন একটা দেশে, এমন একটা শহরে কোরআন নাযিল করবে যে শহরের মতো পবিত্র এবং উন্নত মানের শহর পৃথিবীর বুকে আর কোন শহর নাই। যে শহরের নাম আমরা অনেকেই আগে বাক্কা বলে ডাকতাম, আবার কোরআন শরীফে আছে বিবাক্কাতা মুবারাক, আবার মক্কাও আছে। কিন্তু এই শহর যদি শুধু বাক্কা আর মক্কা বলা হয় তাহলে শানের খেলাফ হয়, শানের সাথে বেয়াদবি হয়। আবার এই মক্কা শুধু মক্কা নয়, এই মক্কাটা হলো মক্কাতুল মুকাররমা। জোরে হন কথা ঠিক কিনা? মক্কাতুল মুকাররমা কত শহর, উন্নত মানের শহর। এই শহরের ভিতরে তোমার জন্ম। এই শহরে কোরআন নাযিল হয়েছে সর্বপ্রথম। নবীজি আপনি লক্ষ্য করে দেখেন এমন একটা জায়গায় পরে আপনাকে কোরআন দেওয়া হয়েছে যে জায়গার নাম আগে ছিল ইয়াসরিব, কিন্তু এখন আমরা সকলে ডাকি মদিনা। এখন মদিনা ডাকলেও শানের সাথে বেয়াদবি হয়। এখন শুধু মদিনা নয়, মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। জোরে এখন কথা ঠিক কিনা? পৃথিবীর মানুষ মদিনাতুল মুনাওয়ারা এটাও সম্মানী, মক্কা
মক্কাতুল মুকাররমা এলাও সম্মানী মহাকালী কৃষ্ণপুরের মানুষ এই জায়গার ভিতরে অনেক চিন্তা গবেষণার বিষয়। এরপর লক্ষ্য করে দেখেন ভাইরা আমার, আমাদের সমাজে কয়টা মাসে বছর হয়? যেরকম আরবি মাস, বাংলা মাস, ইংরেজি মাস। যেরকম কথা ঠিক কিনা? কোরআন শরীফ বাংলা না ইংলিশ? আর একটু যেরকম আরবি। আর আরবিতে 12টা মাস আছে না নাই? সবচেয়ে শ্রেষ্ঠ মাসের নামটা বলেন। আর একটু যেরকম